শুভ সকাল। আজকে 5th of আগস্ট। আজকে দিনটা আমার ক্ষেত্রে খুব একটা স্পেশাল ডে। দিনটা কেন স্পেশাল আসছি একটু পরে। এখন ঘড়িতে 6:30, অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি। যাচ্ছি কিন্তু বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, ওখানে কোথায় স্টে করব সেটা নিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ পরে আসছি। তো আজকে নিয়ে যাচ্ছি বাবার মাকে। আজকে হচ্ছে বাবার বার্থডে। তো বাবা, হ্যাপি বার্থডে। কেমন লাগছে? আজকে অনেক দিন বাদে আমরা যাচ্ছি। তোমার একটু মাইকটা নাও। অনেক দিন বাদে আমরা চললাম একসাথে একটা ছোট্ট ট্রিপ, এবং আমার জন্মদিন উপলক্ষে এটা একটা নতুন অভিজ্ঞতা। দেখা যাক কিরকম হয়, এবং জায়গাটা তো খুব সুন্দর শুনেছি। চলো দেখা যাক। মা কেমন লাগছে? লাগছে। সকাল সকাল উঠে পড়েছি, উঠে আমরা বেরিয়ে গেছি। আর চারদিকের ভিউ দেখতে দেখতে শুরু হয়েছে, সবে যাত্রা শুরু হয়েছে। এখন অনেকখানি পথ বাকি, তো তারপরে আবার আসছি। আর আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে শেখরকে ফার্স্ট টাইম আমাদের সাথে শেখরের পরিচয়। তো এবং সব থেকে এটা ভালো লেগেছে, শুরুতেই শেখর খুব পাঞ্চুয়াল। আমি যে টাইম দিয়েছিলাম একদম অন টাইমে চলে এসেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, এখনের জন্য টাটা। গাড়ি চলেছে সুন্দর রাস্তা দিয়ে। আজ 5ই আগস্ট, আমরা চলেছি বোলপুরের উদ্দেশ্যে। আজকে এই যে ভিডিওটা আমি তৈরি করছি, এটা কিন্তু কোনো ইন্টেরিয়র রিগার্ডিং ভিডিও নয়, কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরো দেখলে আপনারা এখান থেকে প্রচুর আইডিয়াস পাবেন। কারণ আমি যে জায়গাটায় আমরা আজকে থাকবো সেটা হচ্ছে বেলা শেষে হোমস্টে। খুব সুন্দর। আমি যদিও এখানে থাকিনি, ফার্স্ট টাইম যাচ্ছি। আশা করছি এখানটা আমার তো ভালো লাগবেই, আর আপনাদেরও খুব ভালো লাগবে। তো সেই জন্যই যেতে যেতে মাঝপথে রেল লাইন পড়ে গেছে, গেট। আর একটু মা একটু টায়ার্ড ফিল করছে। তো যাক, অল্পক্ষণের জন্য গেটটা পড়েছিল, আবার যেতে শুরু করে দিচ্ছি। রাস্তাটা এখানটা একটু খারাপ, আদারওয়াইজ রাস্তাটায় কিন্তু এমন কিছু সমস্যা হয়নি। এই জায়গাটা একটু ক্রাউড ছিল। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মোটামুটি আমাদের 3.5 থেকে 4 ঘন্টা লাগবে যেতে। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যেতে যেতে কিছু কিছু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করছি, যদিও কিছুদিন পরে ভিডিওটা আপনারা দেখতে পাবেন। হয়তো সঙ্গে সঙ্গে আমার আপলোড করা হবে না। তো আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাবে। দেখুন কি সুন্দর চারদিকে গাছ। কদিন আগে বৃষ্টি হয়েছে, একদম ভরে গেছে চারদিক। খুব সুন্দর একটা ভিউ আসছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। চন্দা কোথায় কি জানি, আমরা এখন 8:30 বেজে গেছে, 8:45। আমরা এখন বর্ধমান ক্রস করে গেছি। আচ্ছা, কেমন লাগছে মা? দারুন। একটা চিপসের প্যাকেট খাবে নাকি? হ্যাঁ, একটা চিপসের প্যাকেট খাওয়া যেতেই পারে। একটা চিপসের প্যাকেট বার করে নাও। একটুখানি ইয়ে করো। হ্যাঁ, খোলো একটা চিপসের প্যাকেট। চিপসের প্যাকেট খোলো। বাবা, এনজয় করছো? ভীষণ এনজয় করছি। এরকম একটা মানে বার্থডেতে জীবনে আসবে, এটাই তো একটা বিরাট ব্যাপার। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এত ভালো লাগছে। চলো তাহলে চিপস খেয়ে বার্থডে সেলিব্রেট করো। যদিও সকালে আমরা কেক খেয়েছি, সেটার ভিডিও হয়নি। হ্যাঁ, আমি খাচ্ছি। মা খাও। উনকে দাও। তুমি খাও একটা। চলো দারুন খাচ্ছে চিপসটা। এটা কিসের সাবু? এটা না, এটা পটাটো।
পটেটো চিপসটা কালকে নিলাম এবং বললো বেশ স্পাইসি হবে, ভালো খেতে, তাই না? এটা পটেটোটাকে তোমার ইয়ে করেছে। মোটা মোটা করে। না, এটা তোমার মোটা মোটা করে, ভালো খেতে। চলো, দারুণ লাগছে। আজকে রোদ উঠেছে, খুব সুন্দর একটা ভিউ আসছে। পেট্রোল পাম্পে তেল ভরে নিলাম, আবার রওনা শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বোলপুরে। গন্তব্য আর কিছুটা দূরেই। চারদিকে সবুজ গাছ যেন দুহাত মেলে আমাদের আহ্বান জানাচ্ছে। খুব ভাল লাগছে জানেন তো। আর বাবা আর মার মুখে অনেক দিন বাদে সুন্দর একটা হাসি দেখলাম। আশা করছি দিনটা খুব ভালো যাবে আর খুব সুন্দর একটা মেমোরেবল জন্মদিন বাবাকে উপহার দিতে পারবো। আরিয়ান্স টাচ শুধু ইন্টেরিয়ার রিগার্ডিং ব্লগ কিন্তু তৈরি করে না, ভালো থাকার পাসওয়ার্ড, ভালো থাকার প্রচেষ্টা কীভাবে চালাতে হয় সেই রিগার্ডিংও আমরা সাজেশন প্রোভাইড করি। সেই জন্যই চলে আসা বোলপুর শান্তিনিকেতনে একটু অন্যরকমভাবে সময়টা কাটানোর জন্য, ভালো থাকার চেষ্টা করার জন্য। চলুন, আমরা কিন্তু এবার পৌঁছে যাচ্ছি। গুড মর্নিং, আমি আজকে চলে এসেছি আরিয়ান্স টাচ থেকে। এখন আছি আমি বোলপুর শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এসেছি আর শান্তিনিকেতনে আর্ট আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়? এখন আমরা যেখানে আছি সেই বাড়িটার প্রত্যেকটা ওয়ালে, প্রত্যেকটা কোণায় সেই ছাপ কিন্তু স্পষ্ট, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখুন কেমন লাগছে। চলে আসছি আমরা যে রুমটাতে আছি সেই রুমটাতে। দেখুন দরজার উপরে কি সুন্দর একটা স্কাল্পচার লাগানো আছে, আর দরজা ঢোকার হ্যান্ডেলটা আমার তো বেশ পছন্দ হয়েছে। দরজা দিয়ে ঢুকলাম। এটা একটা 3 বেডেড রুম আমরা নিয়েছি। আমার মা রিল্যাক্স করছে, অনেকখানি জার্নি করে এসছে। মা কেমন লাগছে? মা এসেই খুব সুন্দর এনজয় করছে। রুমে ওয়ার্ম লাইট দেওয়া আছে, তো আমার তো ওয়ার্ম লাইট ভীষণ পছন্দ। আর রুমে যে ওয়ালপেপারটা আছে সেটা কিন্তু বেশ সুন্দর, একটা শান্তিনিকেতনের ছাপ ঘরের প্রতিটা কোণায় কিন্তু স্পষ্ট। খাট যেগুলো আছে সেগুলো বেশ পুরনো আমলের, বেশ জমিদারি একটা ভাব আছে। আর দেখুন যে ওয়াল পেন্টিং, ওয়াল আর্টগুলো আছে তাতেও কিন্তু শান্তিনিকেতনের ছাপ কিন্তু স্পষ্ট। একদম লম্বা কার্টেন দেওয়া আছে, আর যেটা মিরর আছে ঠিক আমার বাড়িরই পুরনো আয়নাটার কথা আমার মনে পড়ে যাচ্ছে। মানে বাড়ি থেকে এসে মনে হচ্ছে একটা আলাদা একটা বাড়িতে আছি। আজকে যে বাড়িটাতে আমরা স্টে করছি সেই বাড়িটা লাকিলি আমরাই আজকে বুক করেছি, তো পুরো বাড়িটাতে আজকে আমরাই থাকবো। তাই আজকে একটা নিজের বাড়ি ফিল আসছে। আর আজকে সারাটা দিন আমরা শান্তিনিকেতনে কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় ঘুরছি, আর পুরো রুমটা, পুরো বাড়িটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কেমন লাগছে আপনাদের জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। আর আমাদের সাথে এই বোলপুর ট্রিপে থাকবেন, আর আমাদের সাথে আপনারাও এনজয় করুন এই বোলপুর ট্রিপটা। আর কেমন লাগলো, কোনো সাজেশন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এখন তাহলে আসি, টাটা। চলে এলাম কঙ্কালীতলায় মাকে দর্শন করতে। এই মন্দির বহু প্রাচীন, পাশেই রয়েছে কুণ্ড। মাকে দর্শন করে মন ভরে গেল। চারদিকে সবুজের সমাহার। অবশ্যই বোলপুর এলে এই মন্দির কিন্তু দর্শন করবেন, খুব ভালো লাগবে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে, মিউজিয়াম। মিউজিয়ামের আর্কিটেকচারটা কি সুন্দর না? চারিদিকে সবুজের চাদর বেছানো, খুব ভালো লাগলো। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বাইরের জুতো খুলে এই মিউজিয়ামে প্রবেশ করতে হয়। এই মিউজিয়ামে রাখা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য প্রচুর জিনিসপত্র, নোবেলের একটা রেপ্লিকা, আরও অনেক কিছু। দেখতে দেখতে কিন্তু মনটা ভরে যাবে আপনার।
এবং এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন কবিগুরুর ছবি বা আরও অনেক কিছু জিনিস। আমাদের কিন্তু এই যে গন্তব্যগুলো আমরা দর্শন করছি তাতে সাহায্য করছে বাবলুদা বলে, যিনি টোটো নিয়ে এসছেন। এই টোটো দাদাকে সম্পূর্ণভাবেই ব্যবস্থা করে দিয়েছেন যে বেলা শেষে হোমস্টেতে আমরা আছি সেই হোমস্টেরই কেয়ারটেকার তাপসদা, যার ব্যবহার কিন্তু অমায়িক। 5 আগস্ট বাবার জন্মদিন উপলক্ষে এখানে এসেই আমরা ব্যালাস্টে হোমস্টেতে একটু টিফিন করেই বেরিয়ে পড়েছি টোটো দাদাকে নিয়ে। কাছাকাছি যে বিশেষ স্থানগুলো আছে একটু ঘুরে নেব বলে চলে এসেছি ইউনিভার্সিটি ক্যাম্পাসে। ক্যাম্পাসের ভেতরে এখন প্রবেশ করা একদমই যায় না, টোটালটাই সিকিউরিটির জন্য ঘেরা আছে। বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই জায়গায় কিন্তু কবিগুরু বাচ্চাদেরকে পড়াশোনা শেখানোর ব্যবস্থা করেছিলেন। খুব সুন্দর, ভেতরে ঢুকে দেখাতে পারলে হয়তো আরও ভালো লাগতো, সেটা আর পসিবল হলো না। বাবাকে জিজ্ঞাসা করছি বাবার কেমন লাগছে, বাবা তো বলছে বাবার খুব ভালো লাগছে। আর আরিয়ান্স টাচ ফার্স্ট টাইম কিন্তু আপনাদের সাথে এরকম একটা ট্রাভেল ব্লগ শেয়ার করছে। আপনারা আরিয়ান্স টাচের বিভিন্ন ইন্টেরিয়র রিগার্ডিং কাজ কিন্তু দেখেছেন, আগামী দিনেও দেখবেন। কিন্তু আমি পার্সোনালি মনে করি ভালো থাকার জন্য কিন্তু বাইরের পৃথিবীর ভালো জিনিসটাও মনে স্থান দেওয়া দরকার। সেই জন্যই একটু অন্যরকম প্রচেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। জানাবেন কিন্তু কমেন্ট বক্সে কেমন লাগলো আপনাদের। ধন্যবাদ।